হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে বিকেল 4:30 মতো। তো একটু আগে বাজার থেকে কয়েকটা চিকেনের লেগ পিস নিয়ে এসেছি। তো ওইগুলোই এখন একটু ম্যারিনেট করব। রাত্রে আমরা ভাবছি যে চিকেন তন্দুরি আর রুটি বানানো হবে। তো চলো ম্যারিনেশনটা করে ফেলি। এখন থেকে ম্যারিনেট করে কয়েক ঘন্টা ফ্রিজে রাখলে ম্যারিনেশনটা ভালো হয়। 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু যেহেতু সকালের দিকে বেরোনো হয়নি আর যা ওয়েদার, বৃষ্টি পড়ছে, সবসময় কিচকিচে কাদা হয়ে আছে, বাচ্চা নিয়ে বাইরে বেরোনো তো সম্ভব নয়, তাই একটু আগে গিয়ে বাজার থেকে নিয়ে আসা হলো। তো চলো দেখি ম্যারিনেশনটা করে ফেলি, তারপর অন্যান্য কাজকর্ম করা হবে। তন্দুরিটা দুটো প্রসেসে ম্যারিনেশনটা হবে। তো প্রথম ম্যারিনেশনটা শুধু পরিমাণ মতো নুন, তারপর কিছু একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি এখানে, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে ওটাকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এবার চলুন সেকেন্ড ম্যারিনেশনের জন্য কয়েকটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে অর্ধেকটার মতো আদা, কিছু কয়েক কোয়া রসুন এগুলো নিয়েছি। মিক্সিতে এগুলো ভালো করে পিষিয়ে নেব। এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আপনি চাইলে দিতে পারেন। তো শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করার জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি, শুধু রেড চিলি পাউডারটা একটু দিয়েছিলাম, কাশ্মীরি লাল মির্চটা। তো তারপর এখানে কিছুটা জল ঝরানো টক দই দিয়ে দেবো একটা বাটিতে। তারপর ওর মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন, একটু হলুদ গুঁড়ো, সবই নিজের পরিমাণ মতো দিতে হবে, যেরকম চিকেনের পরিমাণ থাকবে সেরকমই মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে আবারও কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর তার সঙ্গে সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তারপর এর মধ্যে মেন যে মশলা, তন্দুরি মশলা দিয়েছি কিছুটা, আর চাট মশলাও দিয়েছি, আর যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে একটু সামান্য পরিমাণ সর্ষের তেলও দেবো। এবার দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার এর মধ্যে লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম। তারপর অর্ধেকটা লেবু রস প্রথম ম্যারিনেশনে দিয়েছিলাম এবং সেকেন্ড ম্যারিনেশনে আরও অর্ধেকটা লেবু রস দিয়ে দিলাম। লেবু রসটা দিলে বেশ ফ্লেভারটাও বেশ ভালো আসে আর খেতেও আরও টেস্টি হয়। এবার সেকেন্ড ম্যারিনেশনের পালা। ওই মশলাটাকে ভালো করে চিকেনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যে কাটগুলো করা হয়েছে কাটের ভিতরেও ভালোভাবে দিয়ে দিতে হবে, যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকতে পারে আর খেতেও যাতে টেস্ট হয় আর কি। তোমরা দেখতেই পেলে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। তো ওটাকে ফ্রিজে রেখেও দিয়েছি কয়েক ঘন্টার জন্য এখন রেস্টে। তো যাই হোক, সন্ধেও হয়ে গেছে, বাইরে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন সন্ধ্যেবেলায় ছেলেটাকে খাওয়ানো, একটু কিছু খাওয়াতে হবে। তো তারপরে বাকি সবাই টিফিন করব, তারপর আবার রাত্রে ডিনারের জোগাড় করতে হবে। চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। এখন বাজছে 7টা। তো চলো এখন রুটিটা আটা মেখে নিই এবং রুটিটা করে নিই, তারপরে তন্দুরির সমস্ত কাজকর্ম করতে হবে। এবার 9টা বাজতেও গেল। ছেলেটাকে আমি খাইয়ে নিই। ওকে তো কর্নফ্লেক্স খাবো, ওকে আজকে রুটি খাবো না। ও রুটিটা খায় কিন্তু মন মর্জি। প্রত্যেক দিন ওকে রুটি খাওয়ালে প্রত্যেক দিন রুটিও খাবে না, প্রত্যেক দিন যদি ওকে কর্নফ্লেক্স খাওয়ায় সেটাও খাবে না। তো কালকে যেহেতু রুটি খেয়েছে গতকাল, আজকে ওই জন্য একটু কর্নফ্লেক্স খাওয়াই, দেখি খায় কি না। চলো ওর খাবারটা তৈরি করে নিই।
যাক, আজকে একটু তাড়াতাড়ি খেলো, তবে হ্যাঁ খেলো একটাই কারণে, ফোনে একটু আধটু ভিডিও দেখতে দেওয়া হয়েছিল বলে। ভিডিও দেখতে দিলে খুব খুশি। চলো এবার তন্দুরিটা করার পালা। ওটা আমি এয়ার ফ্রায়ারেই করবো। তো চলো কীভাবে করছি দেখে নিই। দেখতেই পাচ্ছ আমি চিকেনটা বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। এবার একটা বাটিতে খানিকটা বাটার গলিয়ে নেব। তারপর এয়ার ফ্রায়ারের যে ট্রেটা আছে সেই ট্রেটাতে খানিকটা বাটার ব্রাশ করে ওটাকে একটু প্রি হিটে বসাবো 2-4 মিনিটের জন্য। তারপর ওটাকে বের করে ট্রেটার মধ্যে চিকেনের লেগ পিসগুলো একে একে দিয়ে দেবো এবং তার উপরে আবার ভালো করে বাটার ব্রাশ করে দেবো। আর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রান্না হওয়ার জন্য দিয়ে দেবো। তারপর আবার ওটাকে বের করে মাঝখানে একবার বের করে ওটার মধ্যে আবার একটু বাটার ব্রাশ করে ওগুলোকে লেগ পিসগুলোকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পর ওই দিকেও আবার ভালো করে বাটারটা ব্রাশ করে নেব। আবার 15 মিনিটের জন্য ওগুলো সেদ্ধ হতে দিয়ে দেব। 15 মিনিট পরে আবার এগুলোকে বের করে দেখব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এসেছে। তো আবার এর মধ্যে একটু বাটার দিয়ে দেব। আর যেহেতু তন্দুরি বানানো হচ্ছে তো এগুলোর কালারটা একটু পোড়া পোড়া ভাবটা যতক্ষণ না আসে ততক্ষণের জন্য আরও 4-5 মিনিটের জন্য আবার ওগুলো একটু রান্না হতে দিয়ে দেব। তো দেখতেই পেলে কি সুন্দর কালারটা চলে এসেছে। এবার ওগুলোকে বের করে নেব এবং বাকি যে লেগ পিসগুলো ছিল সেগুলোকেও আবার সেম প্রসেসেই আবার ওর মধ্যে দিয়ে দেব রান্না হওয়ার জন্য। তো এই যে দেখো আমার তন্দুরি পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে, বুঝতেই পারছো। ফাইনালি আমার তন্দুরি চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে। গুড নাইট বলবে না? তো রাত্রি 12:30 বাজলো, এখনো পর্যন্ত ঘুম নেই তোমার? চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।